আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকেও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আমের আচার। এটা হচ্ছে আমের সিজন, তাই ভাবলাম আচার করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। এদিকে আচার করতে লাগবে সর্ষে, কালাজিরা, ধনে, জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। এগুলো এই ধরনের মশলা লাগবে। এগুলোকে এবারে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে হালকা করে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। এখানে মিক্সচার মেশিনে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে। সবগুলোই একসাথে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আচারটা কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আচার করার জন্য হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমের যতটা পরিমাণ আম ততটা পরিমাণই হচ্ছে তেল লাগবে। এবারে আমের পরিমাণ অনুযায়ী তেল, এখানে তেলটা ঢেলে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, 3-4টে তেজপাতা আর শুকনো লঙ্কা। এটাকেও প্রথমে হচ্ছে ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি হচ্ছে জিরে, দিয়ে এটাকে ভালো করে হচ্ছে কিছুক্ষণের মতো হচ্ছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন, না আপনাদের কাজে আসবে। জিরে করার পর দিয়ে দিচ্ছি এতে নুন পরিমাণ মতো, হচ্ছে সেই আমের পরিমাণ অনুযায়ী কে কতটা আমের আচার করবে সেই পরিমাণ অনুযায়ী এতে দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, বেশি নয়, ওই 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে আর নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাশে থাকা তো খুবই জরুরি। এখানে হচ্ছে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এরপরে একটু লঙ্কাও গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে যে আমটা কেটে রেখেছিলাম সেটাকে রোদ থেকে তুলে রেখেছি, খানিকটা রোদ দিয়ে হচ্ছে তুলে রেখেছিলাম। এবারে এর মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি। আমটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এবারে আমটা ঢেলে দিয়েছি। এবারে মশলার সঙ্গে আমটাকে ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব, যাতে আমের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তাই কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে আমগুলোকে নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি আচার বানিয়ে বাড়িতে রাখেন তাহলে এটা তো 1-1.5 বছর পর্যন্ত হামেশাই খাওয়া যাবে। তাই এইভাবে বানিয়ে রাখুন, দেখবে খারাপও হবে না। এই আচারটা একটু হচ্ছে ভালো করে কষে নেওয়ার পরে এই আচারটা ডিবের মধ্যে সংগ্রহ করে রাখার পরে এই 2-4 দিন রোদে দিলে তো খুব সুন্দরই লাগবে স্বাদ। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যেই মশলাগুলো হচ্ছে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সচার মেশিনে, কালাজিরা, ধনে, সর্ষে, মৌরি, মেথি, যেগুলো সব গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা আমের মধ্যে ঢুকে যায়। ভালো করে হচ্ছে কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে কষতে হবে। হচ্ছে কালারটা যখন সুন্দর হয়ে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। তাই কিছুক্ষণ ধরে হচ্ছে হাতে সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে দিয়ে দেবো গরম মশলা, যাতে একটু ভালো করে সেন্টটা হয়। তাই এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পরে আমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিট এইরকম করে নাড়াচাড়া করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট নাড়াচাড়ার পরে দেখুন আচারের কালারটাও কত সুন্দর হয়েছে। আচারটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিও। আল্লাহ হাফেজ।